বাবার শরীরটা প্রচন্ড খারাপ, কালকে থেকে প্রচন্ড লো প্রেশার, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। ম্যাডামের তো শুয়ে আছেন, ওনার তো শরীরটা খারাপ। 2 days he was there with me. জ্ঞান দিচ্ছি, বাহ, প্রশংসাটাকে লোকে জ্ঞান বলে, ভালোই লাগে শুনতে। কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি। আমার পুটু এখানে প্রচুর রান্না বান্না করছে, রান্না বান্না করতে গিয়ে পুরো ঘেমে চান করে গেছে। সো আই এম অলওয়েজ গ্রেটফুল দ্যাট আই হ্যাভ হিম। আমার বাচ্চাদের খাবারটা দিচ্ছি, আর বড় বাচ্চাটাও আছে, বড় বাচ্চারও খাবার ব্যবস্থাটা করতে হবে। হাই গাইস, ভেরি গুড মর্নিং। সো চলে এসেছি আজকে ব্লগে, বাট বেসিক্যালি কালকে কোনোরকম কোনো ব্লগ করতে পারিনি। এই কেন করতে পারিনি তার পার্টিকুলার রিজনটা হচ্ছে বাবার শরীরটা প্রচণ্ড খারাপ, কালকে থেকে প্রচণ্ড লো প্রেশার, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তো কালকে কোনোরকম কোনো ক্লিপ নিতে পারিনি। কালকে আমি এখানে স্টে করেছিলাম, একটুখানি ওর খাবার দাবার, চা করে দেওয়া, একটুখানি ওর প্রেশারটা ঘন ঘন মাপা। হ্যাঁ, ঘন ঘন প্রেশারটা মাপা, যেহেতু মা থাকলে অত চিন্তা হয় না। এবার মা নেই, মা গেছে দিদিভাইয়ের বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজে, কালকেই গেছে, আজকে স্টে করবেন এবং কালকে চলে আসবে। সো সেই জন্য আমাদের কালকে কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি। তো আজকে চেষ্টা করবো একটু কিছু ক্লিপ নেওয়ার, যেহেতু আজকে আমি রয়েছি, আজকে আমি কাজে যাইনি, এই কারণে যে আজকের দিনটা ওকে যদি রেস্ট দিয়ে দেওয়া যায়, কালকে থেকে ও একটু তাহলে চাঙ্গা হতো। যেহেতু মা নেই, ঘরে অনেক কাজ থেকে যায়, এবং তোমরা সবাই জানো মা চলে গেলে বাড়ির দায়িত্ব আমাদের 3-4 জনের ওপর চলে আসে। সেক্ষেত্রে মা যখন নেই তখন আমার ওর হাতে হাতে আজকে একটু আমি করে দেবো, যাতে ওকে একটু পার্টিকুলার রেস্টটা দিতে পারি। ও একটু রেস্টটা যদি নেয় তাহলে কালকে থেকে ও চাঙ্গা হয়ে যাবে, এবং কালকে থেকে আমি আবার ফ্রিলি কাজ করতে পারবো। যেহেতু আমি বাইরে থাকবো, ও বাড়িতে থাকবে, কি খেলো, কি পড়লো, শরীর ঠিক হলো নাকি, হট করে অন্য কোথাও থাকবো আমি, তখন ওদের শরীর খারাপ হলো, কতক্ষণ আমি আসতে পারবো, সব কিছু বিচার করে আজকে গেলাম না, আজকে দিনটা ছেড়ে দিলাম। তো চলো আজ সারাদিন কী কী করি চেষ্টা করবো একটু ছোটো ছোটো করে ক্লিপ নেবার। অত তো চা বানিয়ে নিয়ে এসেছি, একটু পরে প্রেশারটা আবার মাপবো। আর ম্যাডামের তো শুয়ে আছেন, ওনার তো শরীরটা খারাপ। আমার বাচ্চাদের খাবারটা দিচ্ছি, তারপর বড় বাচ্চাটাও আছে, বড় বাচ্চারও খাবার ব্যবস্থাটা করতে হবে। আমি খাবো না, খাবে না বলতে কিছু না, একদম না খেলে তো এমটি স্টোমাকে আবার সেম প্রবলেমটা হবে। হ্যালো গাইস, এখন টুকটুক করে একটু কাজগুলো করে নিচ্ছি। রেভেন্ডিওকে যেমন তোমরা দেখলে খাবার দেওয়া হয়ে গেছে, এখন বাবার একটু খাবারটার একটু অ্যারেঞ্জমেন্ট করি, খাবে না তো করছে। আমারও খাবার রয়েছে, কালকে রাতেও খাইনি, কিছুই করিনি, বলছে আমি নেই খাবো না। খেতে তো হবেই, তোমরা বলো, না খেলে তো আরো শরীর খারাপ করে। ঠিক আছে, কিছু তো একটা খেতে হবে, সেটা এখানে এখন মিস্টার চক্রবর্তী রাত্রের জন্য রুটি বানাচ্ছে। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অনেক কষ্ট করে আমি ব্লগটাকে করছি। এখন এদিকে তাকাও একটু, জানি সোজা গোল হচ্ছে না, চেষ্টা করছি। একটু টিআরপি দাও আমাদের চ্যানেলে। টিআরপি? সব ছেলেকে বাড়িতে রুটি বানানোটা উচিত, শুধু রুটি না, সব রান্না করা উচিত। যথেষ্ট ভালো হচ্ছে, একদম পারফেক্ট। জ্ঞান দিচ্ছি, বাহ, প্রশংসাটাকে লোকে জ্ঞান বলে, ভালোই লাগে শুনতে। বাই। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, কথাটা মনে হয় খুবই সত্যি। আমি এতক্ষণ ধরে আটাটা মেখে নিলাম, এখন বাবাই টুকটুক টুকটুক করে এক একটা করে রুটি সুন্দর করে। তো আমার পুটু এখানে প্রচুর রান্না বান্না করছে, রান্না বান্না করতে গিয়ে পুরো ঘেমে চান করে গেছে। এখন এখানে ভাজা হচ্ছে আলু, পেঁয়াজ টিয়াজ, লঙ্কা ঠঙ্কা দিয়ে একটা আলু ভাজা টাইপের করা হচ্ছে। আর এখানে বেগুন ভাজা কমপ্লিট। আর এখানে আমি পোড়া পোড়া কটা রুটি সেকে দিয়েছি, যেটা ও খাবে রাত্রিবেলা। আমি তো খেতে পারবো না, আমার তো এইসব এখন খাওয়া মানা। সো আমার সুপার হিরো আমাদের বাচ্চাদেরকে খাবার ঠাবার দিয়ে চলে এসছে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি বাহুবলী দেখছি, আর বাজে হচ্ছে 10:35। সো চলে এসছে আজকে রাতের ডিনার রয়েছে রুটি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, একটু সরি পিকলস রয়েছে, আচার রয়েছে, এটা একটু ভাত রয়েছে, ডাল রয়েছে। ভাত ডালটাও আমি খাবো, বেশি খাই হয়ে যাচ্ছে আমার। যাই হোক, ওর শরীরটা খারাপ বলে ওকে সেরকম কিছু দিয়ে নিই, একটু আলু ভাজা আর ভাত খেয়ে খাবে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। অ্যাকচুয়ালি কালকে তো সেরকম ভাবে কোনো ভ্লগ করা হয়নি, তাই জন্য কালকের ভ্লগটা আর আজকের ভ্লগটা আমি একটাই সিঙ্গেল ভ্লগে ইনক্লুড করে দেবো। তো আজকে আমার অনেকটা শরীরটা বেটার লাগছে, দুদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য আমি ব্লগ করতে পারিনি। আমার হয়ে আকাশ অনেকটা বেশি হেল্প করেছে ব্লগের দিক থেকেও, প্লাস সংসার সামলানোর দিক থেকেও।
সো আই এম অলওয়েজ গ্রেটফুল দ্যাট আই হ্যাভ হিম। এনিওয়ে, আজকে আমার শরীরটা অনেকটা বেশি বেটার লাগছে, তাই জন্য আজকে সকালবেলাও আমাকে ঘুম থেকে উঠিয়ে চা ফা করে দিয়ে, ও চা খেলো, আমি চা খেলাম, দেন ও রেডি হয়ে কাজে বেরিয়ে গেল। 2 days হি ওয়াজ দেয়ার উইথ মি। তো আজকের থেকে তো কাজে জয়েন করতে হবে। তো পরশু দিন আমার দুপুর থেকে খুব শরীর খারাপ হচ্ছিল, বাট ও যেহেতু অফিসে ছিল তাই জন্য ও তখন আসতে পারেনি, বাট রাত্রিবেলা হি ওয়াজ উইথ মি অ্যান্ড কালকে হোল ডে হোল নাইট হি ওয়াজ উইথ মি। তো ইয়েস, চলো তাহলে আজকের মতন ব্লগটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড ইয়া, দেখতে থাকো ফুল ব্লগটা। তো আমার এই সপ্তাহের মধ্যে বেডশিট অ্যান্ড বালিশের কভার সব চেঞ্জ করা হয়ে গেল। এইটুখানি কাজ করতে গিয়ে আমার মাথা ফাতা ঘুরিয়ে গেছে, মানে জাস্ট বেডশিট আর বালিশের কভার চেঞ্জ করলাম, তাতেই আমার মনে হচ্ছে মাথাটা ঘোরাচ্ছে। এবার একটু লাঞ্চটা করে নিই। অ্যান্ড আকাশ তোমাদেরকে ইনফর্ম করেছে আই থিঙ্ক যে মা দিদি ভাইদের বাড়িতে গেছিল 2 দিনের জন্য, তো মা আপাতত এসে গেছে। তো এক্সট্রা যে কাজগুলো সেগুলো আমাকে কিছু করতে হচ্ছে না এই মুহূর্তে, আমার জাস্ট নর্মাল যেগুলো ডে টু ডে কাজ সেগুলোই আমার এই মুহূর্তে করতে হচ্ছে। কথা বলছি হাঁপিয়ে গেছে। হাই গাইস, গুড ইভিনিং। আমি দুপুরবেলা লাঞ্চ করে ব্লগ এডিট করে আপলোডে বসে সবকিছু করে একটু 1 ঘন্টার জন্য একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম মেডিসিন খেয়ে। তো আপাতত উঠে পড়েছি, ব্লগ আপলোডও হয়ে গেছে, ইউটিউবের সব কাজ মোটামুটি আমার কমপ্লিট, অ্যান্ড ইনস্টাগ্রামের আজকে সেরকম কোনো কাজ নেই অতটা বেশি। তো আপাতত এখন আমি একটু এমনি জাস্ট কন্টেন্ট চেক করছিলাম ইউটিউবে বসে বসে। সো ঘরে একটুও জল নেই, জলদি জলগুলো ভরে নিই আকাশের ওয়েট করতে করতে। তো তোমাদেরকে বলতে বলতে আকাশ এখানে চলেও এসছে অ্যান্ড এসেই কাজকর্ম স্টার্ট করে দিয়েছে। তোমাদেরকে তো বললামই যে আমি জলদি গিয়ে জল ঠল ভরে নিই, তো আমি জল ভরতে ভরতে ও এসে গেছিল। এসে আগে গিয়ে জলদি ও আমাদের জন্য চাটা বানিয়ে নিল। তো এখন আর একটু জল ভরা বাকি আছে, তো জল ভরতে ভরতে একটু ব্লগস দেখছি সবার, অ্যান্ড চাটাও খেয়ে নিই। এই যে এখানে আমাদের চা নিয়ে চলে এসছেও, অ্যান্ড এটা আমার পালস। হাই গাইস, সো আকাশ বেরিয়ে গেছে অ্যান্ড ও বেরিয়ে যাওয়ার পরে আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি একদম কম ব্লগ করছি, কেন কি আমি একটু কাম ভাবে দিনটাকে কাটাতে চাইছিলাম। কেন কি নাহলে আবার যদি আমি খুব স্ট্রেস নিয়ে নিই যে এই ব্লগ করতে হবে, এই কন্টেন্ট তুলতে হবে, এটা দেখাতে হবে, ওটা দেখাতে হবে, এত কিছু যদি আমি ভেবে ফেলি তো আর আবার শরীর আমার ডিটোরিয়েট করতে পারে। আমি একদম কম স্ট্রেস নিই, আজকে একদম শান্তভাবে, কিছুই সেরকম কন্টেন্ট ছিল না, কাম ভাবে ব্লগটাকে করলাম। যে বাজে এখন অ্যারাউন্ড 12টা 15, তো বেডফেড ক্লিন করে শুয়ে পড়বো। অ্যান্ড তাহলে আজকের অ্যান্ড কালকের 2 দিনের ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।